আসসালামু আলাইকুম দর্শক, আজ বানাবো গোশের কোপ্তা কারি। তার জন্য আমি 300 গ্রাম গোশ নিয়েছি। গোশটা কিমা করে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা, পাতিলেবুর রস, সয়া সস, পেঁয়াজ কুচি দিয়ে আমি গোশটা ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবো। কোপ্তা বানানোর জন্য এবার আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, ভেজে রাখা বেসনটা আমি দিয়ে দেবো। বেসনটা আমি ভেজে নিয়েছি, অবশ্যই তোমরা ভেজে নেবে। দিয়ে দেবো এবার আমি নুন, দিয়ে আমি কোপ্তাটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কোপ্তা ভাজানোর জন্য ওখানে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা দিয়ে এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কোপ্তাগুলো তুলে নিয়েছি। অন্য একটা প্যানেতে একটু একটু তেল দিয়েছি, ঝালের গুঁড়ো দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু নুন দিয়েছি। দিয়ে এবার আমি কারি বানানোর জন্য আলুটা ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দেবো 4টে কাঁচা লঙ্কা, দেবো 6-7টা কাজু, দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। দেবো একটা তেজপাতা, একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নেবো, নিয়ে আমি পেস্ট করে নেবো। কারি বানানোর জন্য এখানে আমি একটা তেজপাতা, শাহি জিরা, লবঙ্গ, দালচিনি, কালো এলাচ দিয়ে আমি ফোড়নটা একটু নেড়ে নেবো। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, দিয়ে আবারও একটু ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেবো। 1 মিনিট ধরে আমি ভেজে নেবো, তারপরে দেবো সেই বাটা মশলাটা। দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝালের গুঁড়ো, দিয়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। দেবো আমি নুন, নুন দিয়ে আমি মশলাটা ভালো করে 10 মিনিট ধরে কষিয়ে নেবো। ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে। দেবো আমি ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে আবারও আমি মশলার সঙ্গে 5 মিনিট ধরে কষিয়ে নেবো। আমার কষানো হয়ে গিয়েছে। এবার দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমার এবার ফোটানো হয়ে গিয়েছে। দেবো আমি কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়ে আবারও আমি 10 মিনিট ধরে ফুটিয়ে নেবো। নামানোর আগে আমি দেবো একটু পাতিলেবুর রস। আমার কোপ্তা কারি রেডি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।